রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস কখনো পালন করেন নাই, হযরত আবু বকর, ওমর, ওসমান পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই, তাবেঈন পালন করে নাই, তাবেঈন পালন করে নাই। ঈদ এটি ইসলামের একটি পারিভাষিক শব্দ। ইসলামে মুসলমানদের জন্য দুইটি ঈদ আছে, এর বাইরে কোনো ঈদ বাড়ানোর সুযোগ নেই। ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম পরিপূর্ণ দিবস সম্পর্কে যথেষ্ট ইখতিলাফ মতভেদ রয়েছে। এজন্য এই দিনকে 12 তারিখে রাসূলের জন্মদিবস মনে করে ঈদ উদযাপন করা এটি ঠিক হবে না, বরং এটি রাসূলের মৃত্যুর তারিখ। ইহুদি খ্রিস্টানদের কালচার, আর ইহুদি খ্রিস্টানদের কালচার গ্রহণ করা মুসলমানদের জন্য জায়েজ। মিলাদুন নবীর মূল অর্থ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস উপলক্ষে, জন্ম দিবসকে কেন্দ্র করে ঈদের আয়োজন করা, খুশি করা, আনন্দ করা, উদযাপন করা। এটি কতটুকু শরীয়ত সম্মত, ইসলামে এটাকে কতটুকু এলাও করে, একটু রিভাইজ করছি। প্রথম কথা হলো এটি ইহুদি খ্রিস্টানদের কালচারের সাথে মিলে যায়। জন্মদিবস উদযাপন করা এটি ইহুদি খ্রিস্টানদের কালচার, এটা আমরা সবাই জানি, সাধারণ মানুষও জানি। জন্মদিবস পালন করা ভালো না, এটা আমাদের সবার জানা আছে। কিন্তু নবীর দিবস, নবীর জন্মদিবস কিন্তু পালন করার জন্য সবাই একেবারে এসকে ভরপুর। কেন? এমনিতে জন্মদিবস পালন করাটাই জায়েজ নাই, অনুমতি নাই, যেহেতু এটি ইহুদি খ্রিস্টানের কালচার। খ্রিস্টানের কালচার, খ্রিস্টানরা তাদের যিশু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিবসকে কেন্দ্র করে তারা এই দিন উদযাপন করে, এই দিনকে তারা পালন করে। তাইলে মুসলমান ইহুদি খ্রিস্টানের কোন কালচার নিতে পারে না, অনুসরণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার কালচার অনুসরণ করবে, যে যাকে অনুসরণ করবে, যার কালচারে চলবে, কিয়ামতের দিন তার সাথে হাসর হবে। আমরা কেউ তো চাই না ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের হাসর হোক, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কিয়ামত হোক, আমরা কেউ চাই না। 2 নম্বর কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা আজকে বা কালকে না, বা 100 বছর 200 বছর আগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400-1500 বছর আগে জন্ম। 15 বছর পর থেকে উনি দুনিয়াতে ছিলেন। ওনার পরে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন। এরপর ইমামরা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মুহাম্মদ, ইমাম হাম্বল, ইমাম বুখারী। ইমামরা ছিলেন, বড় বড় ইমামরা ছিলেন। তাবেঈন ছিলেন, তবে তাবেঈন ছিলেন। আল্লাহ রাসূল নিজে করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, তবে তাবেঈন করে নাই। আমরা কেন করব? আমরা কি তাদের চেয়ে রাসূলকে বেশি মহব্বত করি? তাহলে আল্লাহর রাসূলকে যারা এত বেশি পরিমাণে মহব্বত করতেন, নিজের জান, পরাণ, নিজের সমস্ত সম্পদ, নিজের মেয়ে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত ছিল বিয়ে দেওয়ার মাধ্যমে, তাহলে তাদের চেয়ে আমরা এত বড় আশা হয়ে গেলাম যে তারা পালন করে নাই মিলাদুন নবী, আমরা মিলাদুন নবী পালন করে রাসূলের বড় আশা হয়ে যাব, রাসূলের বড় প্রেমিক হয়ে যাব, রাসূলের বড় আশিক রাসূল হয়ে যাব মিলাদুন নবী পালন করে। যে মিলাদুন নবী রাসূলের সর্বশ্রেষ্ঠ আশিক আবু বকর, ওমর, ওসমান পালন করে নাই। 3 নম্বর কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য, মুসলিম মিল্লাতের জন্য 2টি ঈদকে ধার্য করেছে। হাদিসের মধ্যে আছে 2টি ঈদ মুসলমানদের জন্য তিনি ধার্য করেছেন, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। আমরা সবাই জানি রাসূল কোন হাদিসে আবু বকর, ওমর, ওসমান কোন হাদিসে পাওয়া যাবে না, কোন কিতাবে পাওয়া যাবে না সাহাবায়ে কেরাম রাসূল 2 ঈদের বাইরে 3 নম্বর আরেকটা ঈদ পালন করেছে, কোন কিতাবে নাই। তাহলে রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, রাসূল ঈদ ধার্য করেছে 2টা। আমরা রাসূলের কথার বাইরে গিয়ে, আবু বকর, ওমর, ওসমানের জীবনের বাইরে গিয়ে আমরা 3টা ঈদ বানাচ্ছি। কোরআন হাদিসের বাইরে গিয়ে আরেকটা শরীয়তে একটা জিনিস বৃদ্ধি করা, এটাকে বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল বলেছেন ইসলামের মধ্যে কোন জিনিস বৃদ্ধি করা হবে, এটি বিতাড়িত এবং বাতিল বলে গণ্য করা হবে, এটাকে বেদাত বলে গণ্য করা হবে। বেদাতের শাস্তিতে ইসলামে মারাত্মক ভয়াবহ শাস্তি রয়েছে। তাহলে আমরা এই বেদাত কেন করব? এরপর আরেকটি কারণ, রাসূলের জন্মদিবস সম্পর্কে যথেষ্ট ইখতিলাফ মতভেদ রয়েছে। এজন্য এই দিনকে
12 তারিখে রাসূলের জন্মদিবস মনে করে ঈদ উদযাপন করা এটি ঠিক হবে না, বরং এটি রাসূলের মৃত্যুর তারিখ। কিছু ঐতিহাসিক বই আছে 12 তারিখ, কিছু বই আছে 2 তারিখ, কিছু বই আছে 7 তারিখ, কিছু বই আছে 9 তারিখ, কিছু বই আছে 13 তারিখ, কিছু বই আছে 17 তারিখ। এতগুলা মত, আপনি এতগুলা বাদ দিয়ে 12 তারিখ কেন নিলেন? রাসূলের জন্মদিবস যে 12 তারিখ, এটাতে কোনো গ্যারান্টি নেই। কেউ তো সবাই মিলে তো এটাতে একমত হয়নি, কিন্তু রাসূলের মৃত্যু যে 12 তারিখ, এটাতে কেউ তো ইখতিলাফ করে নাই, খুব বেশি ইখতিলাফ নাই, খুব বেশি মতভেদ নাই। রাসূলের মৃত্যুটা কিন্তু 12 তারিখ, জন্ম কয় তারিখ শিওর করে কেউ জানে না। তাহলে আপনি 12 তারিখ ঈদ পালন করে রাসূলের মৃত্যুকে যা উদযাপন করছেন,